নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখব কী করে পিসিসি অ্যাপ্লাই করতে হয় বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এর জন্য পিসিসি অ্যাপ্লাই অনলাইন লিখে সার্চ করে প্রথম বা দ্বিতীয় যে কোনো একটি লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলেই পিসিসি পোর্টালটি কিন্তু ওপেন হবে। এরপরে অ্যাপ্লাই ফর পিসিসি অপশনে ক্লিক করতে হবে। তো পিসিসি অ্যাপ্লাইতে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে লগ ইন করতে বলবে। তো লগ ইন করার জন্য আপনাকে যেটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে একটি মোবাইল নাম্বার লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। তার জন্য প্রথমে চেক বক্সে টিক মার্ক দিতে হবে, এরপরে মোবাইল নাম্বারটি লেখার অপশন আসবে। তো আমি চেক বক্সে টিক মার্ক দিয়ে মোবাইল নাম্বারটি লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। তো সেন্ড ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইলে ওটিপি চলে এসেছে। এবার আমি ওটিপিটি দিয়ে এরপরে ভেরিফাই ওটিপি ক্লিক করে সাবমিট করব। তো চলুন আমি ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি করছি। এরপরে ভেরিফাই ওটিপি করার পরেই কিন্তু আমার কাছে পিসিসি অ্যাপ্লাইয়ের মূল ড্যাশবোর্ডটি ওপেন হবে। তো চলুন দেখা যাক কেমন সেই ড্যাশবোর্ডটি। তো সেই ড্যাশবোর্ডটি কিন্তু দেখতে সেম এরকমই আসবে সকলের কাছে। তো এরপরে নিউ অ্যাপ্লিকেশনের ওপরে কিন্তু ক্লিক করতে হবে। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে তো নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার জন্য দেখুন ড্যাশবোর্ডের নিচেই নিউ অ্যাপ্লিকেশন রয়েছে, এরপরে ক্লিক হেয়ার পর অ্যাপ্লাই বাটনটি রয়েছে। তবুও আমি একবার আপনাদের মার্কিং করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি থাকবে সেই ফর্মটি কিন্তু ওপেন হবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লাই করবেন। তারপর ক্লিক হেয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করছি। এরপরে কিন্তু আপনাকে আধার নাম্বারটি লিখে সেন্ড ওটিপি করতে হবে এবং এটার জন্য কিন্তু পিসিসির জন্য কিন্তু আপনার আধার নাম্বারে মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকা বাধ্যতামূলক। মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো তার জন্য আধার কার্ডের নাম্বারটি এখানে লেখার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আধার রেজিস্টার নাম্বারেই কিন্তু আপনার কাছে একটি ওটিপি আসবে। যদি আপনার মোবাইল নাম্বার না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো তার জন্য পুনরায় আমরা ভেরিফাই করে নেব যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কি না, তারপরেই কিন্তু আমরা পিসিসির জন্য আবেদন করব। তো হয়তো সার্ভারটা একটু স্লো রয়েছে, যে কারণে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে ঘুরছে। আমরা একটুখানি অপেক্ষা করি, দেখি। যেহেতু সার্ভার স্লো রয়েছে তাই একটু বাফারিং হচ্ছে। তো ততক্ষণ পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন। তো একটুখানি পরেই কিন্তু আমাদের সেন্ড ওটিপি হয়ে গেলেই ওটিপিটা দিয়ে সাবমিট করব। যেহেতু এটা আধার সার্ভার স্লোর জন্য হতে পারে বা পিসিসি সার্ভার স্লোর জন্য হতে পারে। দেখুন এখানে কিন্তু প্লিজ ট্রাই এগেইন বলে মেসেজ দিয়ে দিয়েছে, তাই আমরা আরেকবার চেষ্টা করি। সেন্ড ওটিপিতে ক্লিক করছি। তো দেখুন এবারে কিন্তু সেন্ড ওটিপিতে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে কিন্তু ওটিপি চলে গেছে। তো চলুন এবার আমরা ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি করব। তো ওটিপিটা দিয়ে কিন্তু আমি এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের আধারের যে ডেটা রয়েছে সমস্ত ডেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। অতএব আপনাকে নাম, ঠিকানা এগুলো কিন্তু আর হাতে ম্যানুয়ালি টাইপ করার দরকার নেই। এমনকি আধারের যে ছবিটা ছিল সেটাও কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এটা আমি সিকিউরিটির জন্য এগুলো হাইড করে দিচ্ছি। আপনারা আপনাদের মতন করে এখানে দেখে নেবেন সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে কি না। ঠিকঠাক দেখার পরে তবেই কিন্তু সামনের দিকে এগোবেন। এরপরে বাবার নাম লেখার জন্য অপশন দিয়েছে, আপনি বাবার নামটা এখানে লিখে দেবেন। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ওয়াইফের নাম ডান দিকে লেখার জন্য বা স্বামীর নাম ডান দিকে লেখার জায়গা পাবেন। সেখানে কিন্তু আপনারা আপনার স্ত্রীর নাম অথবা স্বামীর নাম লিখে দিতে পারেন। এরপর আপনার ইমেল আইডি এখানে সঠিকভাবে দেখে তারপরে লিখবেন। আমি এগুলো ফিল আপ করে দিচ্ছি। এগুলো ফিল আপ করার পরে এরপরে দেখুন পাসপোর্ট অপশন বা পাসপোর্ট নাম্বার লেখার জন্য একটি অপশন রয়েছে। যেহেতু আমরা সাইবার ক্যাফে চালানোর জন্য পিসিসি দরকার, সেহেতু পাসপোর্ট নাম্বার আমাদের এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই পাসপোর্ট নাম্বারের ঘরটি আমরা ব্ল্যাঙ্ক রেখে দেব। এরপরে যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা ফিল আপ করবো, দেখব কোথায় কি চাইছে।
তো এখানে দেখুন এই ঠিকানায় আপনি কতদিন ধরে রয়েছেন এমন একটি অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এখানে আপনারা কতদিন ধরে আপনার দোকান শুরু করেছেন বা কতদিন থেকে আপনার দোকান রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। মাসটা আপনারা আনুমানিক দিতে পারেন, কিন্তু কত সাল থেকে আপনারা এখানে বিজনেস করছেন বা কত সাল থেকে আপনি বিজনেস করছেন সেই সালটি কিন্তু এখানে উল্লেখ করা অবশ্যই উচিত। সঠিকভাবে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে যেহেতু অনেক দিন আগে থেকে বিজনেস করছে তো 2020 সাল থেকে আমি লিখে দিলাম। তো আপনারা আপনাদের সুবিধা মতন যেটা সঠিক সেটাই আপনারা এখানে দেবেন। এরপরে দেখুন দেওয়া আছে সেম অ্যাড্রেস, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কি সেম অ্যাড্রেস। যদি সেম অ্যাড্রেস হয় তাহলে চেক বক্সে টিক মারবেন, যদি সেম অ্যাড্রেস না হয় তাহলে আপনারা ম্যানুয়ালি অ্যাড্রেসটা টাইপ করে দেবেন। এরপরে ডিস্ট্রিক্ট নামটাতে হচ্ছে আপনার যে ডিস্ট্রিক্ট বা এসপি অফিস সেটা এখানে সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্ট নামের জায়গায় কিন্তু আপনার যে এসপি অফিস সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, এবং আপনার যে পুলিশ স্টেশন সেটা কিন্তু আপনার সেকেন্ড বক্স থেকে পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি আমার যে পুলিশ স্টেশন সেটা আমি লিখে দিয়েছি। এরপরে নিয়ারেস্ট ল্যান্ডমার্কস, আপনার দোকানের আশেপাশে ল্যান্ডমার্ক কি রয়েছে সেটা কিন্তু আপনাকে এখানে ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। এগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে ইনফরমেশন দেবেন, নাহলে কিন্তু ভেরিফিকেশনের সময় আপনার পিসিসি কিন্তু অ্যাপ্রুভড হবে না। এরপরে দেখুন আধার কার্ড আপলোড করার জন্য বলছে। তো আধার কার্ডটি যেন 200 কেবির মধ্যে হয়ে থাকে, এবং 200 কেবির মধ্যে হলে এবং পিডিএফ ডকুমেন্টস হলে তবেই কিন্তু আপলোড করতে পারবেন। এরপরে দেখুন আপনি কী পারপাসের জন্য পিসিসি অ্যাপ্লাই করছেন, ভিসার জন্য না ইমিগ্রেশনের জন্য। যেহেতু এগুলোর মধ্যে একটাও নয়, আমরা প্যান সেন্টারের জন্য খুলবো, তাই আমরা এখানে আদার্স অপশন সিলেক্ট করব এবং লিখে দেব প্যান কার্ড সেন্টার, বা প্যান কার্ড সেন্টারের জন্য যেহেতু আমরা আবেদন করছি তাই প্যান সেন্টার বলে লিখব। এবং এরপরে ক্রাইম রেকর্ড আপনার আছে কিনা সেটা কিন্তু চেক করবে। চেক করার জন্য কিন্তু আপনাকে এখান থেকে চেক বাটনে ক্লিক করতে হবে, তবেই কিন্তু আপনি সাবমিট করতে পারবেন। তো সেটা আমি প্রথমে আনচেক করে সাবমিট করার চেষ্টা করছি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য। তারপরে দেখুন আপলোড ডকুমেন্টস, রিলেভেন্ট ডকুমেন্টস, মানে আপনার এটা কী কাজে লাগবে সেরকম একটা প্রুফ বা কোনো স্ক্রিনশট যদি থেকে থাকে তা আপনি সেরকম একটা কিছু এখানে আপলোড করে দেবেন। তো যেহেতু আমাদের প্যান পোর্টাল লগ ইন করলেই যেহেতু প্যান সেন্টারের জন্য পুলিশ ভেরিফিকেশন আপলোড করার অপশন রয়েছে, তো আমরা কিন্তু সেই স্ক্রিনশটটাই কিন্তু এখানে আপলোড করে দেব। তো আমি জাস্ট একটুখানি মার্কিং করে দেওয়ার চেষ্টা করছি। এটা মার্কিং করার জন্য প্রথমে আপনাকে ওপেন উইথে গিয়ে পেইন্টে যাব, বা আপনারা অন্য সফটওয়্যার দিয়েও করতে পারেন। আমি জাস্ট ব্রাশ টুল দিয়ে জাস্ট এটাকে একটু মার্কিং করার চেষ্টা করছি। তো দেখুন এখান থেকে আমি যে কোনো একটা কালার নেব, কালার নিয়ে এটাকে মার্কিং করে দেওয়ার চেষ্টা করছি, যে এখানে আমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা আপলোড করার অপশন রয়েছে। এটা কিন্তু মার্কিং করা হয়ে গেলে আমরা এটিকে সেভ করে নেব। এটা জেপিজিতে সেভ হলেও কোনো অসুবিধা নেই, তাই আমি জাস্ট সেভ বাটনের উপর ক্লিক করছি, অটোমেটিক সেভ হয়ে যাবে। তো এবার আমরা এটাকে যে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপলোডের অপশন রয়েছে আমি কিন্তু সেখানে আপলোডে ক্লিক করব। তো দেখে নিচ্ছি আপলোড হচ্ছে কিনা। তো আমাদের আপলোড কিন্তু এটা হয়নি, এটাও পিডিএফ লাগবে। আমি এটাকে জাস্ট পিডিএফ করে নিচ্ছি। এটা ভুল বলেছিলাম যে জেপিজি ফাইলও আপলোড নেবে, তো আমি ফটোশপে গিয়ে এটাকে পিডিএফ ফাইলে 200 কেবির মধ্যে রেখে আপনাকে কিন্তু এটা সেভ করে নিয়ে আপলোড করতে হবে। তো আমি জাস্ট এটাকে পিডিএফ ফাইলে বা পিডিএফ ফরম্যাটে আমি এই ফাইলটিকে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে এবার আমরা আপলোড করে দেখি আপলোড হচ্ছে কি না। তো এবার কিন্তু আমরা পিডিএফ ফাইলটি সিলেক্ট করে যে আপলোড বাটনে ক্লিক করছি, এবার কিন্তু আমাদের আপলোড কমপ্লিট হয়ে গেছে। এরপরে রয়েছে দেখুন দুজন রেফারেন্স নাম লাগবে দুটো, এবং দুজনের যার যার নাম দেবেন ডান দিকে কিন্তু তার ফোন নাম্বার দিতে হবে। তো আপনার আশেপাশে বা চারিদিকে যারা রয়েছে তাদের যে কোনো দুজন ব্যক্তির নাম এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং সম্পূর্ণ অ্যাড্রেস কিন্তু সঠিকভাবে লিখতে হবে। এটা কিন্তু ভেরিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অতএব এটা সঠিকভাবে সম্পূর্ণ অ্যাড্রেসটি কিন্তু লিখে দেবেন।
তাই আমি জাস্ট নাম, মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করার চেষ্টা করছি। আমার কিন্তু নাম দুটো এবং ঠিকানা সঠিকভাবে মোবাইল নাম্বার সহ লেখা হয়ে গেছে। এরপরে একটি অপশন রয়েছে, আপনার কি অলরেডি পিসিসি বা কোনো 25 ডিজিটের কোনো নাম্বার রয়েছে কিনা। তো যেহেতু আমার নেই, আমি নো করে সাবমিট করার চেষ্টা করছি। তো দেখুন, যেহেতু এটা আমি ক্রাইম রেকর্ড নো বা সিলেক্ট করিনি বলে বা চেকবক্সে টিক মার্ক দিইনি বলে আমাকে কিন্তু ইরর দিয়েছে। তাই আমি সবগুলো আরেকবার পুনরায় সঠিকভাবে দেখে নিচ্ছি ঠিকঠাক লিখেছি কিনা। এটা দেখার পরে আমি জাস্ট ক্রাইম রেকর্ডের ওপরে একবার চেক মার্কে বা চেকবক্সে টিক মার্ক করে দিচ্ছি। এরপরে কিন্তু আমি সাবমিট ক্লিক করছি। তো দেখুন, আমি সমস্ত কিছু একবার ভেরিফাই করার পরেই কিন্তু ক্রাইম রেকর্ডের উপরে ক্লিক করছি। ক্রাইম রেকর্ডের উপরে ক্লিক করলে আমার সমস্ত নামে কোনো কেস বা কিছু রয়েছে কিনা সেটা কিন্তু ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পরে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দেবে সাবমিট করলে। তো দেখুন, আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে। এরপরে রয়েছে আমাদের পেমেন্ট প্রসেস। তো এতদিন পর্যন্ত আমরা যে অ্যাপ্লিকেশনের জন্য ভয় পাচ্ছিলাম, এটাই কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের প্রসেস। এরপরে শুধু পেমেন্ট প্রসেসটা বাকি রয়েছে, তো সেটাও আপনাদের দেখাবো। এরপরে পে নাওতে ক্লিক করে পেমেন্ট অপশনে ক্লিক করলাম। এরপরে কিন্তু আবার পে নাও বাটন রয়েছে বা পে বাটন রয়েছে। এরপরে মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়েতে সিলেক্ট করে আমাকে কিন্তু 300 টাকার একটা পেমেন্ট কিন্তু বা চালান কিন্তু আমাকে কাটাতে হবে। তো আমি মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে পেমেন্ট করছি। তো দেখুন, এবার পেমেন্ট বাটনে ক্লিক করার পরে আবার ভেরিফাই করার জন্য ওকে করতে বলছে, ওকে করছি। এবার আমরা কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে বা কিউআর কোড স্ক্যানারের মাধ্যমে পেমেন্ট করব। তো কিউআর কোড সিলেক্ট করে পে নাও বাটনে ক্লিক করে কিন্তু আমি পেমেন্টটি করে দিচ্ছি। তো স্ক্যান করে আমরা পেমেন্টটি করে দেওয়ার পরে দেখুন, ফাইনাল পেমেন্টের অপশনটি সাবমিট হয়ে যাবে বা পেমেন্টটা কিন্তু কমপ্লিটেড হয়ে যাবে। তো দেখুন, আমাদের পেমেন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে রিটার্ন টু ওয়েবসাইটের ওপরে ক্লিক করতে হবে, নাহলে কিন্তু এখান থেকে ব্যাক যাবে না অটোমেটিক্যালি। তো এখান থেকে রিটার্ন টু ওয়েবসাইটে আমরা ক্লিক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এরপরে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করলে কিন্তু আমাদের আবার সেই হোম পেজে কিন্তু চলে আসবে। তো হোম পেজে চলে আসার পরে আমরা যে অল অ্যাপ্লিকেশনের ওপরে যদি ক্লিক করি, তাহলে আমাদের যে অ্যাপ্লিকেশনটি করা হয়েছে সেটি কিন্তু আমাদের এখানে দেখাবে এবং ডান দিকে দেখুন অ্যাপ্রুভাল পেন্ডিং বলে রয়েছে। তো জাস্ট আমরা এখানে একবার ক্লিক করে দেখছি কি দেখায়। তো দেখুন, এখানে কিন্তু আমার যে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এরপরে যদি আমরা ভিউ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবো। এটি চাইলে আপনি নিজে ডাইরেক্ট পুলিশ স্টেশনে বা থানায় গিয়ে আপনি জমা করলে আপনার পিসিসিটি কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে যাবে। অথবা ভেরিফিকেশনের জন্য আপনাকে কল করতে পারে, অথবা ভেরিফিকেশনের জন্য অফিস থেকে বা থানা থেকে লোক আপনার বাড়িতে কিন্তু আসতে পারে ভেরিফিকেশনের জন্য। তো এই ভেরিফিকেশনটা যদি কমপ্লিট হয়ে যায়, তারপরে আপনি পুনরায় এই পোর্টাল লগ ইন করে আবার ডাউনলোড করে নিতে পারবেন। এটাই ছিল আজকের আমাদের ভিডিও, কী করে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। এবং প্যান কার্ডের জন্য পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আপনি যে কোনো সাইবার ক্রাইমের বা অনলাইনের কাজ করলে কিন্তু বর্তমানে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তুলে রাখা বাধ্যতামূলক। অতএব আপনি যত তাড়াতাড়ি সম্ভব পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটি অ্যাপ্লাই করে রাখুন, যেটা আপনার ভবিষ্যতে যে কোনো কাজে আসতে পারে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং একটুও যদি উপকার পেয়ে থাকেন আমাদের এই ভিডিও থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যদি আপনার কোনো মতামত দেওয়ার থাকে, আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনার উত্তর দেব। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।